ভাই কামটা হলেন কি একটু বার্সাউন যাইতে না, একটু বার্সাইলে তো তেমন কোনো ক্ষতি হয় না আনসার বাইরিয়া। ব্যাপারটা কি বুঝছেন না বোঝেন নাই? আরে বিষয় হলো দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আপনাদের এত লাগবে কি তো কে এই আন্দোলন সংগ্রাম করার সময় নাই আপনাদের? কোন দিক কি করলেন মোরা গড়তে পারিনি দেওইতে বাইরে কি ওকুলে ওই অঞ্চলের লোকজন মনে করেন যে বাইর তো দূরের কথা গড়তে শ্বাস করার মতো পরিস্থিতি নাই পানির লোক দিয়ে, তাহলে হেইয়ের মধ্যে এখন আমনে এই 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 ঠেলাঠেলিটা কি লোক দিয়ে লাগে কন? আরও তো সময় পর্যায়ে রইলে আজগো আমরা বন্যার্থদের পাশে যাইয়ে দাঁড়াইতেন বুঝছি, আপনাকেও একটা মনে করেন ফান্ড থাকে, সেই ফান্ডের টাকা দিয়ে ওখানে সহায়তা করা হয় বুঝছি। কিন্তু আমরা সশরীরে উপস্থিত হইয়া যদি ওই বন্যার্থদের পাশে যাইয়ে দাঁড়াইতেন, একটু ওই একটু উদ্ধার কাজ করতেন, একটু তেরানে সহায়তা করতেন, বিভিন্ন ফাউন্ডেশন ওখানে মনে করেন স্বেচ্ছাসেবক নেতে আছে, তাহলে আপনারা স্বইচ্ছে সজ্ঞানে যাইয়ে মনে করেন এই দায়িত্বগুলো যে আমরা আছি আমাকে দেন আপনারা। তাহলে এইরকম যদি করতেন হাতে আপনাকে আন্দোলন লাগবে কি পরবর্তীতে এমনি তো আপনাকে দাবি দেয় আল্লাহ নাম মনে করেন একটা সমাধান হইতে, সুন্দর একটা সমাধান হইতে। এখন আপনারা 6 মাস রেস্টে থাকেন, 6 মাস চাকরি করে 6 মাস থাকে রেস্টে, সেখানে রেস্টের পরিমাণটা কমাই হেলাইতে কেন? মহাপরিচালক তো মনে করেন এরকম একটা চিঠি দিছি, এর পর হে যে ঘটনা যা কইছে, এই যারা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে যারা নিজস্ব স্বার্থ হাসিলের জন্য এই আন্দোলন সংগ্রাম করছে, হ্যাঁ কোনো আনসারের মধ্যেই পড়ে না, আনসার ব্যাটালিয়নের লগে হ্যাঁ কোনো সংস্পর্শ বা সম্পৃক্ততা নাই, এটা তো স্পষ্ট কথা। তাহলে এই যে আন্দোলনটা করলেন শেষ পর্যন্ত মনে করেন পলাই যাওয়া লাগলে ব্যাপার এই মাইকিং করি আমরা বক্তব্য দেন তুমি কে আমি কে, তাহলে এই যে ঘটনাগুলো ঘটাইতেছেন শেষ পর্যন্ত এই আত্মাও বান্ধে আমাকে আবার পানির দিকে লাগে, পানি খাওয়ান লাগে, তাহলে এই পলাইবেন আমাকে তো সম্মানের সহিত মনে করেন গ্রহণ করতে। আমি যতটুকু বুঝি ভাই, আমি সহজ সরল মানুষ, আমি অত পেঁয়াজ বছর বুঝি না। তাহলে বিষয় হলো আমাকে তো সম্মানের সহিত মনে করেন সাদরে গ্রহণ করতে, আমরা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মনে করেন ওই বন্যার্থদের পাশে দাঁড়াইতেন, দেশের একটা মনে করেন প্রধান ভূমিকায় থাকতেন আপনারা। এই যে সেনাবাহিনী সালাম, তাদেরকে স্যালুট জানান, বাধ্যতামূলক স্যালুট জানাইতেই হবে ভাই। তারা দেখেন মনে করেন যে পানির মধ্যে নিজেদের বুক ভাসাইয়া জনসাধারণকে মাথায় তুলে রাখে, তাহলে এটা হ্যাঁ স্যালুট জানাইবেন না, জ্বালাইবেন কি জানাইবে আমনে গো ক্যা? স্যালুটে কামরায় স্যালুটে মনে করেন যে তারা মনে করেন দিন আর রাত নেই, দিন রাত সব একত্রিত করবে সেনাবাহিনী বাইরিয়া, এইবার মনে করেন গাড়িতে রান্না করা খাবার বিতরণ করতে আছে, মনে করেন তাদের হাঁটুর উপরে আপাদের এই যে মনে করেন নারীদের পাও তাদের হাঁটুর উপরে রাখিয়া গাড়িতে উঠানের সেবা দিতে আছে, বিমান উঠানের সেবা দিতে আছে, মনে করেন তাদের এই যে মাথায় রাখে মনে করেন জনসাধারণের এইবার মনে করেন মাথায় রেখে তাদের বক্তব্য তাদের প্রচারণা তাদের সেবা করার সুযোগ দিতে আছে সেনাবাহিনী, তাকে স্যালুট দেবেন না দেবেন কেন? আমনে গো ক্যা ডাকামরায় হেরাও করলে পানির তলে ডুববে মনে করেন কাম করে, আর আমরা এখানে আইসেন মনে করেন আন্দোলন করতে যে মগো একটু জাতীয়করণ করেন, মগো একটু ঠেলা দিয়ে উঠে উঠে দেন। আরে ঠেলা তো আপনাকে এমনি দেখে, আপনারা এই সময় এই কাজটা করলেন কেন? দেখ যায় মনে করেন যে বন্যের তলে পানির তলে ভাসিয়া, আর আমরা মগো যেন উঠে উঠে গিয়া ধরেন ফাঁসিয়া, এত সোজা না। এই যে মহাপরিচালক মনে করেন যে কথাগুলো বলছে ভাই, আপনারা যে কাজ করছেন এবং সে যে কথাটা বলছে যে বর্তমান সময়ে নিজস্ব স্বার্থ হাসিলের জন্য যারা আন্দোলন করছে হ্যাগোলগে আনসার ব্যাটালিয়নের কোনো সম্পৃক্ততা নাই, কোনো সম্পর্ক নাই, এই কথাটা কি বোঝেন কত কঠিন একটা কথা? এই কথা দিয়ে আপনাকে মনে করেন সাধারণ রূপে ভিড়তে কি লাগে আমার বোধগম্য নয় ভাই। যদি কারো বোধগম্য থাকে তাহলে আপনারা জানাইন। তবে আপনারা এই পরিস্থিতিতে যে কাজটা করছেন এটা আপনাদের নিজস্ব যে বাহিনী, এই আনসার বাহিনী মধ্যে অনেকের মধ্যে মনে করেন যে ভালো লাগে না, যে এটার একটা সময় আছে, নির্দিষ্ট একটা সময় আছে, যেহেতু উপর মহল মনে করেন এটা নিয়ে চিন্তা ভাবনা করছে, তাহলে সেইখানে আপনার আগ্রহ তো এত দরকার ছিল না ভাই। আমরা কি আপনাকে বিপক্ষে না, কিন্তু এখন তো পরিস্থিতি বিপক্ষে তৈরি করে দেয়, পরবর্তীতে কি হয় কি না হয় সেটা আমারও বোধগম্য নয়। তবে যেটা করছেন সেটা নিতান্তই কোনো কাম্য নয়।